أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنته. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে জয়ন্তীপুর মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আওয়ার এবং বার তৌফিক দান করছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর। সম্মানিত উপস্থিতি, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ইতিমধ্যেই আমাদের এই আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক সুদূর খুলনা থেকে আগত বিশিষ্ট আলেম দ্বীন জাহাঙ্গীর আলম সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গী সাথী হিসাবে আছেন হবিগঞ্জের বানিয়াচঙ্গের বিশিষ্ট আলেম মনিরুদ্দিন আহমেদ। আরও উপস্থিত আছেন সেনগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কবির সহ সিলেট থেকে এডুকেশন সেন্টার সিলেটের কম্পিউটার বিভাগের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান ভাই সহ যারা আছেন, এবং এলাকার গণ্যমান্য উলামায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমি আলোচনা রাখতাম না, আপনারা আলোচনা শুনবা প্রধান আলোচকের কাছ থেকে। আমি আপনাদের লাগে কিছু বিষয় একটু আপনাদের লাগে শেয়ার করতাম, বা কিছু বিষয় আপনাদের লাগে মারতাম সাইয়ার, যে বিষয়গুলো হইল গিয়া আপনাদের জানা বিষয় আমি আপনাদের স্মরণ করে দিতাম সাইয়ার। ইনশাআল্লাহ আসেন তো আপনাদের আমার লাগে আপনাদের স্মরণ করে দিতাম। এটা জানা বিষয়। আপনারা এমন এক এলাকাত আপনাদের বসবাস করেন, আলেম উলামা অধ্যুষিত এলাকা। এই আলেম উলামা অধ্যুষিত এলাকায় আইয়া কিছু আলোচনা করার মতো এই ধরনের যোগ্যতা, এই ধরনের ইলিম আমার নাই। আমি আপনাদের কিছু বিষয় স্মরণ করে দিব। আমরা ইতিপূর্বে আলোচনা শুনছিলাম যে একবার শেষের দিকে পূর্ববর্তী বক্তার আলোচনা যে লা ইলাহা ইল্লাল্লাহ হইব সে জান্নাতে যাইব, তার মর্যাদা সম্পর্কে এবং তাওহীদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনতে আসলাম। আমরা এই বিষয়ে আমরা জানা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ আছে। একটা অংশ হইল গিয়া অস্বীকার করতে হয়, আর একটা অংশ হইল গ্রহণ করতে হয়। অনেক খাজ আছে, কোন খাজ আছে এই খাজরে বা কোনো ঔষধ আছে পরীক্ষা, এই ঔষধ ব্যবহার করতে হইলে কিছু বয়লা আছে, এই বয়লা থেকে বাঁচেন না যদি, তো এই ঔষধিকে খামে আইতো না। এই খাজ যদি তাকে না বাঁচিয়া তখন এই খাজ আগে থেকে না চালাইতে এই পরবর্তী খামিকে খামে আইতো না, আছে না? আমরা দিনের জিন্দগিত বহুত খাজিলা আছে। ঠিক অনুরূপ ভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ হইল গিয়া একটা হইল গিয়া অস্বীকার করতে হইব, আর একটা হইল স্বীকার করতে হইব। যদি অস্বীকার করা না হয়, বয়লা থেকে বাঁচিয়া না, তখন তো ঔষধ, দামি ঔষধ খাইলে খামে আইব নি? খামে আইতো না। ঠিক অনুরূপ ভাবে আপনি নামাজ পড়া, রোজা রাখরা, হজ করা, জাকাত দিরা, আপনি আল্লাহরে ডাকেন, আল্লাহর জিকির করেন, আপনি খুব মুত্তাকি ফরেজগার। কিন্তু আল্লাহ যে জিনিসটা কইছেন অস্বীকার করতে হইব, এই জিনিসটা আপনি অস্বীকার করা না, এই জিনিস বাদ দিরা না, তাহলে আপনার এই যে নামাজ, রোজা, হজ সব ইবাদত, কোন ইবাদত খামে আইতো না। কেউ খামে আইতো না। আপনার কাছে মনে হইতে পারে যে এটা অযৌক্তিক, আমি অত মেহনত করলাম, আর মেহনত খামে আইতো না। খেনে মেহনত খামে আইতো না, এর দায় আপনি কোনো খাম বাদ দিতে হইলে, কোনো খাম না করতে হইলে আপনার পরিশ্রম করা লাগেনি, কষ্ট করা লাগেনি, বাদ দিতে হইলে কষ্ট করা লাগেনি। আমার কথা বুঝলেন? আপনি তো মাতেন না কেন?
কোনো কাজ বাদ দিতে হইলে কষ্ট করা লাগেনি? কষ্ট করা লাগে না? আমি গান করতাম না, এর পরিশ্রম করা লাগেনি? কিন্তু করতে হইলে কিতা করা লাগে? পরিশ্রম করা লাগে। তো এটা বাদ দিতে হইলে পরিশ্রম করা লাগে না। ওই যে একটু আগে ভাইয়া কইলাম, মাজার পূজা করতে হইলে আপনি অন্ত গিয়া সাজল আলো বাড়া দিয়ে দিতে হইব, তারপরে অন্য গিয়া একটা সন্তান চাইতে হইব, হন গিয়া এই আপনার বিপদ থেকে মুক্তি চাইতে বাড়া লাগে, আর কষ্ট করে যাওয়া লাগে না? এটা ইসলাম বিরোধী যে বিষয় থেকে আপনি বাঁচিয়া থাকতা, এই বাঁচিয়া থাকতে হইলে কষ্ট লাগে না, কিন্তু করতে হইলে কষ্ট লাগে। এটা আপনি ফয়লা গেলা মানতে আপনার কষ্ট নাই, কিন্তু আমরা ফয়লা গেলা মানতে আমরা কষ্ট হয়, আমরার কষ্ট হয়, এবং যুগে যুগে কষ্ট হয়েছে। এই ফয়লা গালা যদি না ছাড়িয়ে আপনি শেষ গালারে ধরেন, তো শেষ গালা ধরা কোনো খামে আইতো নাই। যেলা বয়লা বাদ না দিয়ে যদি আপনি ঔষধ খাইন, ঔষধে খামে আইতো নাই। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা বাকারার 256 নম্বর আয়াত, যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতরে অস্বীকার করলো, মানে আল্লাহ বিরোধী সব জিনিসকে অস্বীকার করলো, তারপরে ঈমান আনলো, সে এমন একটা মজবুত জিনিসে ধারণ করলো যেটা কিতা হইবার নাই, ছিন্ন হইবার নাই, যেটা কোনো সময় ছিন্ন হইতো নাই। তো আমি আপনাদের সংক্ষিপ্তভাবে এই কথাই কইমু যে আমরা সমাজও কিছু জিনিস আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে শরীক হয়। আর আমরা শিরক সম্পর্কে একটু আগে আলোচনা করছি, আল্লাহর লগে কেউ যদি শিরক করে তাহলে কি হইব? তার ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। তার ঠিকানা কোন জায়গা? তার লাগি কিতা হারাম করা হয়েছে? জান্নাত হারাম করা হয়েছে। তার লাগি বেহেশত কিতা করা হয়েছে? হারাম করা হয়েছে। ওমা লিজ জালিমিনা মিন আনসার। আর এই ধরনের জালিমের লাগি কিতা নাই? কোন সাহায্যকারী থাকতো নাই। কোন দিন সাহায্যকারী থাকতো নাই? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। খবরে যাওয়ার পথে সাহায্যকারী থাকতো নাই, বারজাখর জিন্দগি সাহায্যকারী থাকতো নাই, কিয়ামতের দিন সাহায্যকারী থাকতো নাই তার লাগিয়া। আর কিয়ামতের দিন হইল কি? দুনিয়ার জিন্দগির লাগিয়া কিচ্ছু নাই। দুনিয়ার জিন্দগি সামান্য জিন্দগি, অনন্ত জিন্দগির কোনো সাহায্য থাকতো নাই। আজকেও যদি আপনার ভাই প্রভাবশালী ধনী যে আপনারে খাওয়ায়, আপনারে বিভিন্ন সময় সহযোগিতা করে, হে যদি খালকু থেকে তোমার সাহায্য করতাম না, আপনি চিন্তা করবো আমি মাথা ভাঙ্গিয়া পড়ছে, আমি খাইতাম কিলা, চলতাম কিলা, আমার বাচ্চা চিন্তারে পড়াইতাম কিলা, দুনিয়ার এই সামান্য অসুবিধার মাঝে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আপনি সফল কাম হইতা না কোন সময়, আপনি সাহায্যকারী পাইতা না কোন সময়, যেদিন আপনার সাহায্য আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী থাকতা নাই, ওই দিন আপনার সাহায্য করা হইতো না। তো সম্মানিত উপস্থিতি, শিরক সম্পর্কে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে সব গুনাহ আল্লাহ মাফ করবা, শিরকের গুনাহ মাফ করতে নাই। এখন সম্মানিত, আমি আর আলোচনা না বাড়াই আমরা যাই যে আমরা সমাজে কিতা শিরক আছে কিনা না, আসেনি? আচ্ছা, এটা শিরক কই দেও কই আপনাদের এলাকাত আসেনি যে আল্লাহ ছাড়া অন্য নামে ফসু জব করা আসেনি? আল্লাহ ছাড়া অন্য কোন নামে আপনাদের এলাকাত জব করেনি? করে না, কিন্তু সিলেট করে, শাহজালালের মাজারও গিয়া করে, শাহপুরানের মাজারও করে, করে কিনা না? আর করে আপনাদের গাঁও তো আমি কই আর এখন দেখো মিলে কিনা না। আপনি বেমার পড়ছেন, তো একজনে কইল একটা কিতা করতে হইব, এটা এই গেছেন এক খবিরাজর কাজাত। খবিরাজে কিতা করে, আপনার এই উফরি লাগি গেছে বা জিনে ধরি লিছে, এটা কইব একটা মুরুগা নিয়ে দিতে হইব। মুরগের রক্ত দিয়া কিতা করে তাবিজ লেখে, ইলা আছে কিনা না আপনাদের এলাকাত? এই যে মুরুগের রক্ত দিয়া তাবিজ লেখে, ই মুরুগ আল্লাহ ছাড়া অন্যের নামে জব করা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে খানি বিসমিল্লাহ কইয়া খাওয়া হয়, এই খানির যে হাড্ডি থাকে, মাংসের হাড্ডি থাকে, এটা খেয়ে খায় ইমানদার জিনে খায়, আর বেঈমান জিনে খায় যেটা বিসমিল্লাহ ছাড়া খাওয়া হয়েছে। বিসমিল্লাহ ছাড়া যেটা খাওয়া হয়েছে ওটা খায় বেঈমান জিনে, যে জিনে মানুষের ক্ষতি করে। আপনি যে খবিরাজের কাছে হইল জিন সাধক, আপনি মনে করছেন দাড়ি আল্লাহ, টুপি আল্লাহ, মসজিদের ইমাম অথবা কোন খানকার মাঝে আছে, আপনি মনে করছেন যে হইল গিয়া বালা মানুষ, কিন্তু এ বালা মানুষ না, হইল জিন সাধক। আর জিন সাধক জিনটা খুশি করবার লাগিয়ে কিতা করে, আল্লাহ ছাড়া অন্যের নামে জব করে। আর ওইটা নিয়ে অনেক সময় জিনে খায়, অমুক জায়গাতে ফুটিয়ে রাখবা, ফরে গিয়া দেখে এই জায়গাটিকে নাই, কারণ কিতা এটা ইয়া জিনে খাই লিছে, কারণ তার খানি হইল গিয়া বিসমিল্লাহ ছাড়া যেটা জব হইব ওটা হইল তার খানি। তো এই ধরনের ট্রিটমেন্ট আপনার আমার দেশে আছে, এলাকাতে আছে, খবর নিলে আপনি পাইবা। তো আল্লাহ ছাড়া অন্য কোন নামে যে পশু জবাই করা হয় এটা হইল গিয়া শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মাঝে কইছেন যে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার নুসুকি, আমার কুরবানি খাল লাগি হইতো লিল্লাহি রাব্বিল আলামিন। আর সূরা কাউসারের মাঝে কইছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে
একটা শিরকের কথা কই দেব, আপনাদের এলাকাতে আসেনি কসম খাওয়া, আল্লাহ ছাড়া অন্য নামে কসম খাওয়া, এই শিরক আছে না আপনাদের এলাকাত? আমরা এলাকাত আছে। কইব ছাত্র যারা তারা কইব ও বইয়ের উপরে আত্মীয়া কইয়ার যে আমি কান করছি না। খার কসম খাইলো? বইয়ের কসম খাইলো। এলা খাওয়া হয় কিনা না? ছোট বাচ্চারা খাও, বইয়ের উপরে আত্মীয়া কন্যা নিলা, হ্যাঁ, এটা শিরক। কেউ দা শিরক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, সুনানের কিতাব আছে, সুনান আবু দাউদ আছে, যে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে হলফ করলো, কসম করলো, শপথ করলো, হে কিতা করলো? শিরক করলো। এটাই যেতে বাঁচিয়া থাকতে হইব না নি? মুরব্বী মানুষের টিয়া কইন, ও সালর তলে বইয়া কইয়ার, বা ও বান্দর তলে কইয়ার, তারপরে কইব ও মাটির উপরে কইয়ার, যে মাটির তলে মরিয়ালে আমরা মরার পরে যাইমু। গত শুক্রবারে আপনাদের এলাকার এক ব্যক্তি মারা গেছেন নানি, নাম কি দা? হুসেইন আহমদ মেম্বার সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে জান্নাতুল ফেরদৌস নসিব করুকা, তান গুনাহ খাতারে মাফ করি দুকা, তান আত্মীয় স্বজন যারা আছেন তারা ধৈর্য দান করবার তৌফিক দান করুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান রে এই আত্মীয় স্বজন থেকে আরো উন্নত আত্মীয় স্বজন জান্নাত দান করুকা, বারজাকও দান করুকা, দুনিয়ার যে ঘর আছিল থেকে উন্নত ঘর তানরে দান করুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানে মাফ করুকা। সম্মানিত উপস্থিতি, আমরাও কিতা করতে হইব? মরতে হইব, কিন্তু মানুষে কিতা মরার সময় মরার আগে দুনিয়াত বইয়া কয় মরিয়ালো মাটির তলে যাইমু, মাটির কসম করে। কিতার কসম খাইছে? মাটির কসম খাইছে। এই ধরনের অনেক কসম আছে। আমার ফুয়ার মাথা তাতিয়া কইয়ার বা আছে কিনা না, এই ফুয়ার কসম খাইছে। এই ধরনের কসম খাওয়া কিতা? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয় লইয়া কসম খাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি লইয়া কসম খাইছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াল-ফাজর, এই ধরনের অনেক জিনিস লইয়া আল্লাহ কসম খাইছেন। আল্লাহর লাগি তো শরীয়ত নাই, শরীয়ত কার লাগি? আমরার লাগিয়া। তে আল্লাহ এই ধরনের গুরুত্ব বুঝাইবার লাগে ওয়াল আস, সময়ের শপথ খাইছেন, কিন্তু আমরা আল্লাহ ছাড়া অন্য কোন নামে শপথ করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শপথ করতা যে এই সত্তার শপথ যার হাতে আমার জিন্দেগি, কার কসম? আল্লাহর কসম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা কাবার রবের কসম, কাবার রব হে আল্লাহ। এটা কসম করতে হইব আল্লাহর নামে, অন্য কোন নামে কসম করা যাইতো না। আমরা সমাজে একটা আছে কসম যে বেশি যে গিয়ে করে এগিয়ে ইমান, এখন আরো মুসিবত পড়লো যে কসম করতে গিলা। হ্যাঁ, এটার একটা ওষুধ আছে যে আপনি হয় কসম করবা আল্লাহর নামে, নাইলে নীরব থাকবা, কসম করার দরকার নাই। কসম করলে কার নামে করবা? আল্লাহর নামে। আর নাইলে কিতা করবা? কসম করার দরকার নাই, আপনি নীরব থাকি দিবা। এই সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তাগুতের নামে, আল্লাহ ছাড়া অন্য নামে অথবা তোমার বাপ দাদার নামে কিতা করিও না, শপথ করিও না, কসম করিও না। মিশকাতে এটা হাদিস 340 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমি যেটা খুঁজতাম যে আপনি চুপ থাকতা, এটার দলিলে লগিয়া সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম। সহিহ বুখারী ও মুসলিমও যে হাদিস, এই হাদিসের কিতা হাদিস খাওয়া হয় মুত্তাফাকুন আলাইহি, যেটা সহিহাইনের হাদিস। সহিহাইনের হাদিসই লগিয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের পিতার নামে শপথ করতে নিষেধ করছেন। কেউ যদি কসম করতে চায় তাহলে আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে। কসম করতে চায় কার নামে করবো? আল্লাহর নামে, আনাইলে চুপ থাকতো। এটা মিশকাতো এই হাদিসটা আছে। সম্মানিত উপস্থিতি, আর একটা আমরা শিরক সম্পর্কে আলোচনা করি। শুরুর নাই লম্বা এক সিরিয়াল আলোচনা করি, আপনি তো কষ্ট না যে আমরা মান্নত মানেন কিনা না? মান্নত বুঝছেন নি? মান্নত কিতা? উষ্টা খাইলা কইলা কিতার দা উষ্টা খাইলাম তো একটা মোমবাতি দিব মাজারও আছে নি আপনাদের এলাকাত? মাজার অনেকে মাজার নিয়ে মোমবাতি দে, মাজারের নামে মান্নত করে, আমি পয়সা দিমু অমুক মাজারও, অমুক বুজুর্গের পয়সা দিমু। এই ধরনের মান্নত মানা হয় কিনা না? আমরা এলাকাত দেখছি যে একবার বেটা সফরি গাছে উঠছে, সফরি গাছ উঠার পরে সফরিগু গাছিগু ভাঙ্গিয়া ফুড়ি যারলা একটু হইরা মোমবাতি এটা দিমু, মাজারও মোমবাতি দিমু। আমরা ছোটবেলা দেখছি। খানো মান্নত করছেন মাজারের নামে। মান্নত একটা ইবাদত, এবং মান্নত করতে হইব খান নামে? আল্লাহর নামে। মান্নত খান নামে করতে হইব? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কোন নামে মান্নত করা যাইতো না। যদি এই ধরনের অভ্যাস থাকিয়া থাকে তাহলে এটা কিতা করবা? এটাই লগিয়া সুস্পষ্ট শিরক। আমি দলিলা দিল্লা দিয়া না, আমার সময় কম। আল্লাহ ছাড়া অন্য কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস এবং সূরা ফালাকের মাঝে কইছেন যে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হইব। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহর কাছে আমরা কিতা করতাম? আর বিপদ আপদ থেকে কার কাছে আশ্রয় চাইতাম?
আমরা এর আগে আলোচনা শুনছি যে কোনো বিপদ আপদ যদি হয় যেটা অন্য কেউ দুনিয়ার কেউ সাহায্য করতে পারে তার কাছে আমরা কইতাম পারবো। মনে আছে না আগের আলোচনা? নৌকা থেকে খারে কইসলা, খার দেখি আপনারা খুব কাছাই যে তাই কইসলা যে তুফান যদি আয় আর হন্তা কি একটা সাহায্য চাওয়া আছে যেটা জায়েজ আছে, খুব কাছাই কিতা ফোন করে চাওয়া, ফোন করিয়া যে সাহায্য করতে পারবা তার কাছে চাওয়া। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো গৌস অলি কুতুব তাই নাটকাইলি বা তাই বিপদ থেকে উদ্ধার করবা, এটা যদি করা হয় তাহলে সেটা শিরক। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহ তাই এটা কইছিল যে আগর মুশরিক হল তাকে এখনকার মুশরিক হল ডেঞ্জারাস। আগর মুশরিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে কইরা যে যখন কাফেররা দরিয়ার ভিতরে বিপদে পড়ে তখন তারা ডাকতো একমাত্র আল্লাহরে, আর ফারাও উঠিয়ালে তারা কিতা করতো? আল্লাহর লগে শরীক করতো। আর এখনকার মানুষ সকল দরিয়ার বিপদে পড়লে হনো শাহজালালে ডাকে, হনো আব্দুল কাদের জিলানিরে ডাকে, হনো মঈনুদ্দিন চিশতিরে ডাকে। অথচ আব্দুল কাদের জিলানি শাহজালাল তারা মৃত্যুরে ঠেকাইতে পারছেন, তারা মৃত্যুরে ঠেকাইতে পারছেন, তারা মরিয়া বেড হয়ে গেছেন। দেখো কাশিলেট গিয়া তার বুকুর উপরে গিয়া বড় ফাক্কা করিয়া বুকুর উপরে রাখছে, ওগুলো হরাইতে পারে না। আর তাই না আপনি আমার কিতা সাহায্য করবা? টান বরংস আমরা তারা সাহায্য করতাম পারি, আমরা তারার লাগি দোয়া করতাম পারি, আমরা কিতা করতাম পারি? তারার লাগি দোয়া করতাম পারি, তারা আমরা কোনো সাহায্য করতে পারেন না। আশ্চর্য ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলা, পরবর্তী খে নেতা হইতা, এগুলো ইয়ার দ্বন্দ্ব লাগলো। 3 দিন পর্যন্ত রাসূলের লাশ সামনে রইল, কেউ তো লাশের কাছে গিয়ে সাহায্য চাইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কারবালা শহীদ হইল না, বিপদ আছিল না এই সময়, সেই রসুলের খবর গিয়ে সাহায্য চাইছে না? এরা রসুলের কাছে সাহায্য চাইছে। তারা সবার কার লগে লিঙ্ক আছিল, তারা নেটওয়ার্ক কার লগে আছিল? আল্লাহর লগে সম্পর্ক আছিল। আর আমরা বিপদে পড়লে আমরা দৌড় দেই উল্টা মুখা। আল্লাহ বিপদ দিন পরীক্ষা করবার লাগি কোনবাই যাইতাই, এখন আমরা উল্টা হতে যাই। আউযুবিল্লাহ, আল্লাহ আমরা মাফ করুক। এটা আমরা কার কাছে চাইতাম? আল্লাহর কাছে চাইতাম। ওই যে গণক যেটা কবিরাজ আছেন, যেটা তাবিজ লেখেন, যারা এই গণকি করে গিয়া কইব আজিরাত করাইতো, খারে আজিরাত করাইতো, সেগুলো আজিরাত করাইতো জিন রে। তে গেলে জিন পূজারি, দাঁড়িয়ে আল্লাহ টুপি আল্লাহ মসজিদের ইমামতি করে, কিন্তু জিন পূজারি। গিয়া আল্লাহ আপনার মার নাম জিজ্ঞাসা করবো, বুঝবা জিন সাধক। গিয়া আল্লাহ কইব আপনার খাবার লইয়া কাফু দিয়ে একবার নাম মাপু আর একবার কিতা করবো, জিনে একবার নাম বাবরে দিব, একবার বাট্টি করে দিব, কইব জিন লাই গেছে। ইসা আছে কিনা না? এটা সতর্ক থাকবা, এরা যারা করে তারা কাছে যাইবা না। কোরআন সুন্নাহ যে যারা করে তারা কাছে যাইবা। আপনার ইমান রক্ষা করতেছেন পরীক্ষা করবার লাগিয়া, আর পরীক্ষার সময় যদি আপনার ইমান গেল গিয়াতে হইল, আপনি কইবা ইনো গেলে তো খামে আয়, তাবিজ দিলে তো খামে আয়। তাবিজ দিলে কেউ খামে আয় জানেননি? হনিয়া লোকা আপনি যখন তাবিজ দিলা, কোরআন ফিন দিলে, কোরআন আর তাবিজ দিল, দেয়ালে ওগুলো বাথরুমও গেলা, তে কোরআনটা কিতা করলা? অবমাননা করলা। আর কোরআনের অবমাননা দেখিয়ালে শয়তানে আপনার ফালাইয়া দিল বাগিয়া, হইল রে মনে আইগো আমার তাকে তো আরো বেশি ডেঞ্জারাস। এখন আপনি দেখলা তো আপনার উপকার হয়ে গেছে। শত্রুও মাঝে মাঝে উপকার করে নানি। এখন আপনি যখন কোরআনটা অবমাননা করলা, কোরআন দিয়ে তাবিজ দিল, রসুলের কোরআন দিয়ে তাবিজ দিছেন, সাহাবায়ে কেরামে কোরআন দিয়ে তাবিজ দিছেন, একটা প্রমাণ লইয়া উকা কোন তারা তাবিজ দিছেন, কোরআন লটকাইয়া গলা আটিছেন, কোরআন ফড়িয়া ফু দিলে সওয়াব আছে, কোরআন শুনলে সওয়াব আছে, কোরআন ফড়াইলে সওয়াব আছে, পড়লে সওয়াব আছে, কোরআন শুনলে সওয়াব আছে, আর কোরআন ফড়িয়া ফু দিলে চিকিৎসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছিল, কোন তাবিজ দিয়া চিকিৎসা করা হয়েছে না কোরআন ফড়িয়া চিকিৎসা করা হয়েছে? কোরআন ফড়িয়া চিকিৎসা করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা একটা সফরে গেছলা, সফরে গিয়ে আল্লাহ তারা এক কওমের হাজাত গেছলা, গিয়া তারা কইলা তোমরা আমরা সাহায্য করো। তারা কোনো সাহায্য করলো না। এর মাঝে তারা সর্দারে আইয়া সাফে কাটিল। তারা খবর পাইল যে মুসলমান হলে এটা জার ফুক্কর কাম করেন, তারা আইলো তারা কাছে, তাই কইলো আমরা তো ওলা হয়েছে। তারা ওটা হইলেন না, আমরা অতটা বকরি দিতে হইব, তো আমরা তোমাদের কিতা করবো, সাহায্য করবো। এত আমরা সাহায্য করছো না, এখন আমরা তোমাদের বকরি না দিলে জার ফুক করতাম না। তারা বকরি দিল, জার ফুক করা হইলো, এই ব্যক্তি সুস্থ হইল। অন্য যদি মাল পাই টেকা কোনখান থেকে আইলে সবে জলদি বাক করিলাও, হেরাও কইছেন যে জলদি বাক করিলাও, আমরা এগুলো খাইলাই। এই নটিয়া কইছেন না, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মিলিত হওয়ার আগ পর্যন্ত এগুন কিতা করতাম না, বাক করতাম না। এখন পয়লা বুঝতেই করতে হালাল না হারাম লইলাম যে এইগুন। তখন তারা যখন মদিনাত ফিরিয়ে আইলা, রসুলের এই ঘটনা হওয়ার পরে রসুলে কইলা যে তুমি তাই বাক করো এবং আমারও এক ভাগ দিও। তাহলে বোঝা গেল জাড় ফুক করিয়া পয়সা নেওয়া কিতা হালাল না হারাম? হালাল। তবে জাড় ফুক করতে হইব শরীয়ত সম্মত না শরীয়তের বাইরে গিয়া? শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তুমি কিতা দিয়া জাড় ফুক করছলা? তাই হইলে সূরা ফাতিহা দিয়া।
কোনটা দিয়া করছেন? যেগুলো ডেইলি আমরা নামাজও পড়ি ওগু একটা দিয়া ঝাড়ফুঁক করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম দিয়েছেন সূরা শিফা। সূরা ফাতিহার একটা নাম হইল গিয়া সূরাতুশ শিফা। এর দায় আপনার আমার কিছু যদি হয়, বাচ্চাকে ফেটো বিষ করে রাতকে চৌক উল্টাই লিছে, দৌড় দিলা, রাত 3টার সময় গিয়া হুজুরে ডাকি আনলা, আপনি সূরা ফাতিহা পড়িয়া ফুদুকা, আপনার বিবিরে হোক সূরা ফাতিহা পড়িয়া ফুদিবার লাগি। আপনার বাচ্চারে তো আপনি যেহেতু পেশাব করছিল, যেহেতু পায়খানা করছিল, তো লগালগ আপনার ওয়াইফে এগুলো কিতা করছেন না, পরিষ্কার করছেন না। আর শয়তানের খানি এই লোকে পায়খানা, এ পায়খানা পেশাব খাওয়াতাইছে বাচ্চায় দেখিয়া খান্দের, আপনি পরিষ্কার করে রাখুকা। তারপরে আপনি নিজে যার ফুক দেখা, আপনার উলো অনেক মানুষের আছে যে তার উলো পেশাব করে দিছে, কিতা করছে, লগালগ পরিষ্কার হয় না, হে অপবিত্র থাকে। তো অপবিত্রতার মাঝে আইব তো শয়তান। শয়তানের স্টেশন কোন জায়গা জানেননি? থাকার জায়গা আপনার গরো, আপনার বাড়ির শয়তানের থাকার জায়গা কোন জায়গা? পেশাব খানা পায়খানা এগুলা হইল গিয়া। এটা এখনো দোয়া পড়ি আমাইতা, কোনো দোয়া পড়ি বারইতা, আপনি তো দোয়া পড়েন না, আপনার দোয়ার লগে সম্পর্ক নাই। আপনি মনে করেন যে হুজুরের পয়সা লাইম আর হুজুরের দোয়া করিয়া সব আমরা একলগে ফাড়ি দিলাইবা, ওটা না নি আইয়ার ইনশাল্লাহ আমরা দোয়া একটু পরে। এর দায় আমরা কিতা করতাম? আশ্রয় প্রার্থনা করতাম কার কাছে? আল্লাহর কাছে। তারপরে খবর কেন্দ্রিক আমরা দেশে জেতাও হয়, সবটা হইল গিয়ে শিরক হয়, নাইলে বেদাত হয়। খবর কেন্দ্রিক জেতাও হয়, খবরও গেলে কিতা হয়? খবরে উষা করা হয়, খবরে ফাক্কা করা হয়, খবরও মোমবাতি দেওয়া হয়, খবরের নেম প্লেট লাগানি হয়, হয় কিনা না? মরিয়া আনলে আমরা দেশ মানে 100টারও বেশি বেদাতি খাম আছে করা হয়। আপনার তো কইবে এটা কিতা খালি নয়, সপ্তাহ যদি নাই যাইতে থাকলো কিতা? শরীয়তে যেখান দিছে ওখান থাকতে হইব। এজন মানুষ মারা গেল, মারা গিয়ালে ফয়লা গিয়া হুজুর হলে ডাকি আনলা। সিলেট ইদাত তো আপনাদের ইদাত হয়তো পয়সা অত বালা পাই না। সিলেট ইদাত দেখা যায় সিরিয়ালে 100 হুজুরে কন্ট্যাক্ট নেন, আইয়া হুজুর হলে এখন লাশের খান্দাত বইয়া পড়া শুরু। লাশে কি পড়া শুনে? একটু আগে কইছি কোরআন পড়লে সওয়াব আছে, কোরআন শুনলে সওয়াব আছে। এখন লাশে কোরআন শুনেননি? কোরআন তো জীবিত মানুষের লাগে, হুদাল লিন্নাস, মানুষের লাগে হেদায়েত দেয়। এই ব্যক্তি কোনো খামে আইতো নাই। এখন তারা আইয়া কিতা করলো? কোরআন পড়া শুরু করলো। কোরআন পড়লো, তারপরে কিতা হইলো? এসে গোসল করাইলা। গোসল করিয়ালে যখন লাশ লইয়া যায়, দেখা যাইব সৌদি আরব থেকে আনছেন আরবি লেখা কাপড় এখান দিয়া, বুঝা যার কাপড়ে এখন তান্ডে ফাড়িল লইতো। কাপড়ে কিতা করতো? রাইসুল মুনাফিকিন জানেননি? মুনাফিক আল্লাহর সর্দার যে, তার যে দাফন হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় দিয়া, এই কাপড়ে তার কোনো খামে আইতো না। আল্লাহ ওহী করে জানাইলিছেন যে তুমি যদি তার লাগি মাগফিরাতের দোয়া করো, এটা কোনো খামে আইতো না, কারণ আপনার আমলে খামে আইব। আমরা মনে করি আমলে নাই, আগরবাতি দিয়া অন্য লেখিয়া দে, তেমন এক মোল্লা আইব আখতা আইয়া কইব অন্য লেখিলাও, আল্লাহ লেখিয়া দিব খোফালো, তে হবাই দি লেব, তে হবাই দি আত্মর ফালাইব। আছে কিনা না? এটা আছে কিনা না? বুঝা যার যে সারা জিন্দগি আল্লাহর লগে সম্পর্ক নাই, আর খোফালো আল্লাহ লেখলে খামে আইবনি। এখন তো আমল করার সময় শেষ হয়ে গেছে, সাকরাতুল মউত আইছে, সবটা শেষ হয়ে গেছে, তার কিয়ামত শুরু হয়ে গেছে। আর যখন মৃত্যু হয়ে গেছে শেষ তার আমল নামা। এখন কিছু করার আছে? এখন আমরা দোয়া করতাম পারবো, যেটা করতাম পারবো এটা আমরা করি না, যেটা কিতা লাগতো না। তারপরে কিতা হইব? লাশ বার করতে সময় আমরা দেশে কিতা করেন, হইবা কিছু দান সৎকার করতে নানি, তো এখন চাউল কিছু বার করে দিন, মুরুগ টেখা ওটা লগে হইয়া বার করে দিন। তারপরে আরো একটা কিতা আছে, আরোগ্য মানুষ আইব, আইয়া কইবা যে যদি বেমার থাকেন 1 মাস 1.5 মাস 2 মাস বা 1 সপ্তাহ, তানো তো নামাজ কিতা হয়েছে, খজা হয়েছে। এখন খজা নামাজের কাফারা আল্লাহি আপনি চ্যালেঞ্জ দিয়া গেলাম আজকে জয়ন্তীপুর, আমি তো মাঝে মাঝে আই, আপনি আপনার এলাকাত যত আলেম উলামা আছেন সবরে কইবা যে নামাজের কাফারা কোন জায়গাত আছে, কোরআন হাদিসে কোন জায়গাত আছে দেখাইতা। নামাজের কাফারা এটা কিসের ভিত্তিতে নেওয়া হয়? যারা নেয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মাঝে কইছেন এরা ডাকাইত। আমার ফতোয়া না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবানি, তোমরা মধ্যে অসংখ্য আহবার এবং রুহবান হল আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে অনেক আহবার এবং রুহবান, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের মাল খায় অন্যায়ভাবে, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর মানুষের আল্লাহর রাস্তা থেকে ফিরাইয়া রাখে। মাল খাইলো আর আল্লাহর রাস্তা থেকে মানুষের ফিরিয়ে রাখলো, এটা নামাজ পড়তো না। এখন মনে করবো তো আমি কফারা দিলে আমার মরিয়ালে আমার সম্পদটা কি কফারা হয়ে যাবো, এখন আর নামাজের গুরুত্ব আর রইল। তারপরে
খবর গিয়ে আনলে তো শুরু হইলো, জানাজার সালাত হইব। জানাজার সালাত আমরা তো স্পিডে পড়া হয়, আমরা তো ফিসে বইয়া দোয়া উয়া পড়তাম পারি না। বোঝা যায় যে যত ফেরেশানি উড়াতারার মাঝে জানাজার সালাত শেষ হইব। জানাজার সালাত শেষ হয়ে গেলে কোনো কোনো এলাকাত জানাজার সালাত বাদেও একটা দোয়া করা হয় কিনা না? জানাজার সালাত পরেও একটা দোয়া করা হয়, জানি না আপনি তো এলাকাত মনে হয় না, এটা আপনারা জানেন না। জানাজার সালাত পরেও একটা দোয়া করা হয়। কত বড় আহাম মগ্ধ হক্কা, জানাজার সালাদটা হইল কি দোয়া, আগরটা বুঝছে না দেখিয়া বাদে আবার করে। এখন ইগু আলেমর যুগানি মূর্খ না? আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমরা সব দোয়া করলাম। এরপরে তার লাগি দোয়া করলাম, রাসূলের দুরূদ পাঠ করলাম, তারপরে সালাম ফিরাইলাম, তারপরে এখন কি হইছে? এখন আবার দোয়াটা, এর অর্থ হইল আগের দোয়া বুঝছে না, মূর্খ। তারপরে কি হইল? তারপরে আমরা লইয়া গেলাম দাফন করবার লাগি গিয়া, আলহামদুলিল্লাহ আমরা ইনো একটা দোয়া কিন্তু ঠিক মতো জানি, খবর লাশ রাখার দোয়া, বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুলিল্লাহ বা সুন্নতে রসুলিল্লাহ হইয়া রাখলাম, এই দোয়া সহি আছে। এরপরে লাশ দাফন করার পরে আপনাদের এলাকাত হুজুরে একজনে আত তুলাম আল্লাহ খবর মুখে হইয়া আত তুলামারি দোয়া করলা, আর বাকি সবে আমিন আমিন কইলা, একটা ফাইলা কই। জানাজান নামাজ পড়ে দোয়া করলে আপনি কইবা বেদাত, আর লাশ দাফন করিয়া আনলে আপনি দোয়া করবা একটা সুন্নত হইল কিল্লা, রসুলের তরিকা ইনো থাকতে হইব না? ইনো রসুলের তরিকাত সবরে লইয়া দোয়া করা আসেনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে তোমাদের বাইর লাগি দোয়া করো, কারণ তাই এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াই কে দিছেন, দোয়া কিতা? আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তারে মাফ করো আর তারে সাবিত কদম রাখো কঠিন পরিস্থিতির। এই যে আমরা আলোচনা শুনছি বা বিভিন্ন সময় শুনি যে খবর গিয়ে আনলে প্রশ্ন করা হইব মার রব্বুকা মা দিনুকা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই হইব যে এনে ফাটানো হয়েছিল এন সম্পর্কে কি তুমি কিতা জানো? তো এই যে প্রশ্নের মুখামুখি হইব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও দোয়া পড়বার লাগে। আমরা এই দোয়া জানি না, এটা আমরা সবাই মিলে হাত তুলে মারি দোয়া করি, আমরা মনে করি তো তুই গেছে খাম, অথচ এটা সুন্নাহ বিরোধী। তো আপনারা মরার পরে খবর কেন্দ্রিক আমরা অসংখ্য কিতাবল আছে, বেদাত এবং শিরকিয়াত আছে। আমরা খবর গিয়ে কিতাব মান্নত মানি, খবর মানুষ মরে গেছে, তারপরে তার লগে আমরা তাল্লুকাত, তার লগে আমরা সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো দুই একটা বিষয় লই আমরা কই, আমরা দেশ অনেকেই লক্ষ্মী মনে করেন, ফাটা প্লেটও খাইলে হায়াত কমে, অমুক বারে কিতা করেন বাস কাটেন না। আপনাদের এলাকাত কোনদিন বাস কাটেন না? ইলা আছে নি দিন? হ্যাঁ কই না, শর্মাইননি আছে নি ইলা দিন? আমরা এলাকাত আছে অমুক বারে বাস কাটেন না, বাস কাটলে কি বাস গাছ উজাড় হয়ে যাব। তারপরে কইবা যে ফাটা প্লেটও খাইলে হায়াত খার কাজাত, ফাটা প্লেটও খাইলে বুঝে হায়াত কমে যায়। তারপরে দোকান যেহেতু পয়লা বনি হইব এতো বাকি দিত নাই, এবারে শেষে বন্ধ হইতে সময় বাকি দিত নাই, আছে কিনা না? রাতকেও গাছটা গিয়ে ফল আনতে হইলে গাছের কই আনা লাগে, আপনার মালিকানা নাই, এখন গাছের মালিকানা, গাছের কই আনতে হইব। হাউজুবিল্লাহ, এটা খানা আনলে কি হইব? ক্ষতি হইব, আছে কিনা না? খালি কলসি দেখলে ওটা হয়, বাইকর নাহুরিয়া ওটা করলে ওটা হয়। হ্যাঁ ফাটা প্লেটও আপনি খাইতা না, এটা যে ফাটা প্লেটের মাঝে ময়লা থাকতে পারে, এন থেকে আপনার পেটে বেশি হইতে পারে, কিন্তু এটা খাইতা না যে হায়াত কমবো বেরবো, এগুলোর লগে এগুলোর কোনো সম্পর্ক নাই। এইসব লক্ষ্মী অলক্ষ্মী, কারণ আমরা ভালো মন্দ করার অধিকার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ঈমান আপনারা কেউ ইচ্ছা করলে মারতে পারতো না, আপনারা কেউ ইচ্ছা করলে আপনার হায়াতের লম্বা করতে পারতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তো এই বিষয়গুলো আমরা কিতা করতে হইব, ইমানটারে কিতা করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক অকল্যাণের পরে কল্যাণ আছে। আপনি যদি কোনো কষ্ট পান, আপনি যদি উষ্টা খান, আপনার কোনো যদি অসুবিধা হয়, অসুস্থতা হয়, এটা হলে শিফা, আল্লাহ গুনাহ মাফ করে দিব, আপনার মর্যাদা বৃদ্ধি হইব, এরপরে আপনার কিতা হইব? কল্যাণ আইব। এই বিষয়গুলো আমরা খেয়াল করা দরকার। তারপরে আরো বহুত বিষয় আছিল, এটা বিষয়ে আমি কিতা করি আর আমরা দেশ গণক সকল আছে, গণকই আছে কিনা না? আমরা দেশ গণক হাত দেখানি আছে কিনা না? হ্যাঁ আপনাদের এলাকাত নাই, তবে আমরা এলাকাত আছে। বিয়া করি আনলে দামান নয়া যে বিয়া করে, হে তার হালা আলিরে গিয়া হয় আমি হাত দেখতাম পারি,
খাবনামা বই এখন লেখবো, ওখানে মাঝে লিখিয়া দিছে ও দাগ হইলে ফাড়া হইব, তা কইব, আত ধরবো। হালিমতে জোয়ান জোয়ান হালিমতে আত দিয়া কইব, দিলাবা একটু দেখো, ওই চান্সে হালিমতে আতাই লিব। জানি না আপনাদের এলাকাতে তা আছে কিনা না। তারপরে আজকের দিনটা কেমন যাবে পত্রিকার মাঝে থাকে। বছর শেষে একটা রাশিফল, রাশি কিতা হতা বার করে, এটা কিছু খান্দার যাওয়া যাইত না। কেউ যদি গণখর কাছে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তার 40 দিনের ইবাদত কবুল হইতো না, 40 দিনের সালাত কিবা কবুল হইতো না। আর কেউ যদি যায় তার কথা বিশ্বাস করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন লই আইছেন, এটারে কিতা করলো, অস্বীকার করলো। এতে গণকটা কি, গণকি এটা থেকে বাঁচিয়া থাকবা, বুঝছেন নি। তারপরে আমরা সমাজও আরো কিছু আছে, তাবিজ টুবিজ লেখন। তাবিজ জাতি ইসলামের মাঝে নাই, আগেও কইছি। তাবিজ কোরআন দিয়ে হোক আর কোরআন ছাড়া হোক, 7, 8, 9, 6, 10, 15 তার লিখিয়া হোক, গোর বান্দা 4 কোনা 4টা 4 কিতার তলে বান্দা আখতা আপনার খেউর কিতা হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে, জিনে ধরে লিছে, রাজকে স্বপ্নে উল্টা পাল্টা দেখে, আপনি কোরআনের কাছে যোগ্যা। যে ঘর সূরা বাকারা তেলাওয়াত করা হয়, এই ঘর শয়তান প্রবেশ করতে পারে না। যে ঘর বিসমিল্লাহ সালাম করিয়া যে ঘর ঢুকা হয়, এই ঘর শয়তান থাকতে পারে না। এখন আপনার 100 তলা বিল্ডিং হয়, যদি আপনি গেটে ঢুকতে আসসালামু আলাইকুম কইনি, 100 তলা বিল্ডিংও শয়তান থাকতো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন থাকতো না, তবু থাকতো না। এটাই হলো বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন থাকতো না, আল্লাহ রাসূল কইছেন বিসমিল্লাহ কইয়া ঘর লাগাইলে কি হইব, এই ঘরে শয়তান প্রবেশ করতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বিসমিল্লাহ কইয়া খাইলে শয়তানে খাইতো না। আর বিসমিল্লাহ ছাড়া যতদিন আপনি খাইছেন, আপনার বউ আপনার বাচ্চারে দুধ খাওয়াইছেন, ততদিন পর্যন্ত আপনার বউর এই বাচ্চার লগে ইয়া শয়তানেও খাইছে দুধ। আপনি যতদিন বিসমিল্লাহ ছাড়া খাইছেন, শয়তানও লগে ইয়া খাইছে, অবশ্যই খাইছে। আপনি দেখেন না, এগুলা দেখা যায় না, আনসিন ওয়ার্ল্ড। অনেক মানুষ জিনরে ডরায়, শয়তানরে ডরায়। আল্লাহ কইছেন, আল্লাহ জিনরে অতিনের মাঝে কিতা কইছেন, যে আমি মানুষের সৃষ্টি করছি সব থেকে উত্তম ভাবে। জিনরে ডরাইতে না, মানুষ জিনে মানুষের ডরাইতো, জিনে মানুষের ডরাইতো। আপনার ইমান, আপনার আমলটা আপনি স্ট্রং লাগলে কি হইব। আমরা দেশে কইবা যে শরীর বান্ধি লাইছে, শরীর বান্ধে কিলা জানেননি, হিকদানি হিকদানি শরীর বান্ধা, এটা কেউ হয় না। হইলে কি দইব, আপনি মান দিলে তার কথা তার দইবানি। হ্যাঁ, আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা পড়লা, পড়িয়া আদর তালুত ফু দিলা, ফু দিয়া শৈল যতক্ষণ লাগাল ফাইন অতক্ষণ আপনি একবার মুছে করলা। এইভাবে 3 বার করবা। ঘুমাইতে সময় করেন যদি, জিনে আর আপনারে ক্ষতি করতে পারতো না। বাড়াইয়া কোনো বাইতে যাইরা প্রত্যেকত সালাতের শেষে আপনি আমল করুকা, আপনারে আর জিনে কিছু করতে পারতো না। জিনে এখন ডরাইব আপনার দেখলে। এটাই হলো কি বান্দা। আপনার ঘর বান্ধিতে আপনি কোরআন তেলাওয়াত করুক, আপনার ঘরে তো নাচ গান টেলিভিশন এই মোবাইলের মাঝে দরিয়া ফুয়ায় বড় করে চালার, আপনি কইরা ফুয়া এখন বড় হয়ে গেছে, ওনার কত আর কুদাই পায় কিতা করবাই কিলা। কারণ হুড়ি থাকতে থেকে আপনি শিখাইছেন, শিখিয়ে তুলছেন না, আখতা বড় হয়ে এখন দেখছেন বালে কই গেছে, এখন তা করে এখন তো হেক গুদগাত করবো। আগে থেকে ইলা তৈরি করুকা। আপনি গানও জানি না জানো, আপনি ঘরে সালাম দিয়া ঢুকা, আমরা ঘরে সালাম দিয়া ঢুকিনি, মুরব্বী হল আমরা ঢুকি না। তখন আমার ফুয়া কিন্তু শিখতো কার কাছ থেকে, লাগাবাড়ির মানুষের কাছ থেকে শিখতো নি, আমরা শিখাইছি নি। এখন আপনারা রাজি আছেন তো ঘরে সালাম দিয়া ঢুকতে, এমনি হাত তুলি না জানো। এটা বহুত মানুষ আছে, আন্দু ওয়াজও মাহফিল আইলে হাত তুলা, 2 হাত একলগে তুললে, 1 হাত তোলার কথা কইলে 2 হাত তুলি দে, কিন্তু হেসে আমল নাই। ইলা যেন হয় না। আপনি ঘরে ঢুকতে সময় সালাম দিয়া ঢুকবা। আপনি গিয়া ফেলা ঢুকবা, আপনি দেখবা বউয়ে আসিরা সালাম দিবা, যেহেতু বউরে দেখা আসসালামু আলাইকুম করে গিয়া বউয়ে দেখবা আস্তে আস্তে মাটিতে পড়তে পারেন। বাচ্চা নিতে কইবা বাপে দেখি নয়া একটা বেমার শুরু হয়ে গেছে। বিশ্বাস করুক, আপনি যদি 1 মাস হলা করেন, তারপরে দেখবা আপনার ফুয়া আপনার ঘরে ঢুকতে সালাম দেয়, আপনার বিবিও আপনার ঘরে ঢুকতে সালাম দেয়। বুঝছেন? গো ছাড়িয়া যান কিনা জানো যে 3 চিল্লাত 5 চিল্লাত 10 চিল্লাত গোর আল্লাহর খবর নাই। গোর আল্লাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারের জাহান্নাম থেকে বাঁচাও। দেশ আল্লাহরে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগে আল্লাহ কইছেন না, সমাজে বাঁচাইবার লাগে কইছেন না, নিজে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো আর তোমার আহাল দে বাঁচাও। সূরা তাহরিমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন। তা আমরা তো নিজের খবর নাই, আমরা চাই দেশকে ঠিক করে নিতাম, আমরা সমাজ ঠিক করে নিতাম। আমরা কিছু ভাই হল আছেন দেশকে ঠিক করার 1 নম্বর, সমাজে ঠিক করা 1 নম্বর, তান খবর নাই। মূল নাই গোর আর ফুবে দি দুয়ার আছে না একটা কথা। নিজেরও নামাজ ঠিক নাই, নিজেরও রোজা ঠিক নাই, হে আর আমরা সমাজে কিছু মানুষের আছে তারা কিতা করে জানি না, আপনারা রাগ করে রাখি না, তারপরে হইতে হইব অনেক কষ্ট করে আইছি খোয়ার লাগিয়া। আমরা সমাজে কিছু মানুষ আছে, হে তার বইন্ডে চেক দিব আর কেউ
ফুটুস ফাটুস করে নি তার বনির লগে, কিন্তু হে আর একজনের বনির লগে আছে কিনা না? বহুত মানুষ আছে হে তার বউরে পর্দায় রাখে, কিন্তু হে লাগাবাড়ির বাবিনদের লগে বইয়া গপ করে। এটা আছে কিনা না? এটা আসেনি? কারণ হে চায় যে গড়ে ঠিক করে দিতে, হে ঠিক না হইয়া। এটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে একটা সমাজে পরিবর্তন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে আসলা তাই উত্তম চরিত্রের অধিকারী আসলা। তে আপনি যখন রসুলের কাম করতে চাইন, আমরা দেশে একগুলো মানুষ আছেন কইবা নবী আল্লাহ কাম করেন, নবী আল্লাহ কাম করতে গিয়া তান অজুরও ঠিক নাই, তাই নবী আল্লাহ কাম করাত বার হয়ে গেছেন, পুরা এলাকার নবী আল্লাহ কাম করা। এজন বাইরে পাইলাম একদিন আইয়া কইলা আমরা তো নবী আল্লাহ কাম করি, কতদিন তাই করেন? কইলা আমরা ইমানের দাওয়াত দিই 19 বছর থেকে। ও শেখ আমার লগে আসলা 19 বছর থেকে যে তাই নবী আল্লাহ কাম করেন। কইলাম যে ইমানের রুকন কিতা হুক্কা? কইলা আপনি হুক্কা। তাহলে আমরা 19 বছর ধরে কিতা কাম করেন যে ইমানের দাওয়াত দিরা, ইমানি কাফেলার লগে আসেন? তো ওই লগে আছে আমরা না জানিয়া আমরা চাই নিজে জানি না, তবে আরো জন শিখাই নিতাম। সম্ভব নেই? আপনি মোটরসাইকেল চালানি জানেন না, আরো জন শিখাইতে পারবা। আপনি আল ছোয়া জানেন না, আরো জন আল শিখাইতে পারবা। তো আপনি যদি ঠিক না হইতে আপনার বউ বাচ্চারা ঠিক করতে পারবা। তো আমরা ঠিক হওয়ার দরকার আছে কিনা না? আপনার মেম্বার সাহেব আসলা, মেম্বার সাহেব গেছেন গিয়া দেখি আত্মুল আমার হোক গেছে খে আর যাইতা না এতান লাগান, আমরা সারিয়া যাইতা না, জয়ন্তীপুর বাসী সারিয়া যাইতা না, এলো একজন আত্মুল আমার হোক্কা। প্রস্তুতি নিতে হইব না, তান্ডে জানি এর আসছেন আপনাইতে ও জায়গাতে আপনারা ওই যাওয়া হইতে পারে, পারে কিনা না? কোন সময় হইতে পারে? কোন টাইম টেবিল আছে নি? আওয়ার সিরিয়াল আছে? বাপর আগে ফুয়া কোনো দিন দুনিয়া দিয়েছে নি? কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে? তা আমরা প্রস্তুতি আছে নি? প্রস্তুতি আছে? কোন প্রিপারেশন আছে নি আপনার? আছে নি যুবক হল? খালি ফান খাইলে হইতো না, জোরদা ছাড়া ফান খাইতে হইব। প্রস্তুতি থাকতে হইব তো, যে কোনো সময় উষ্টা খাইয়া মরি যেতে আরো। জোরদা যদি মুখের ভিতরে তাকাইতে হারাম লইয়া মরি গেলা। সিগারেট খাওয়া মখরু এরা হয় যারা জোরদা খায়, কারণ তারটাতে ঠিক রাখতে হইব। কারণ শিক্ষিত মানুষ এটা কইব তুমি তো আগুন দিয়ে আমি আগুন দিয়ে খাই, আর তুমি তো ডাইরেক্ট সিবাইয়া খাও। বুঝছেন নি? আমরা সেগুলো মাখরু মানে অপছন্দনীয়, অথচ এটা সুস্পষ্ট হারাম। এটা ক্ষতি করে, এটা দুর্গন্ধ যুক্ত, এটা মানুষের ক্ষতি করে। যে জিনিস ক্ষতি করে এটা হারাম, যে জিনিস মানুষের দুর্গন্ধ সৃষ্টি করে এটা হারাম, যে জিনিস অপচয় করে এটা হারাম। তো সম্মানিত উপস্থিতি, গণসকলের থেকে বাঁচিয়া থাকবা। দুলাভাই গণক থাকলে মা বই নকল বাঁচিয়া থাকবা এই ধরনের গণসকল থাকিয়া। বুঝছেন নি? এক বেটায় বাড়ির সামনে আইছে, গল্প একটা কই আপনার, বেটা বাড়ির সামনে আইছে, আইয়া দেখে যে এক বেটা কইল কিতা? কইল আমি গণি। কিতা করস? কইল আমি গনিয়া কইতাম পারি, বিপদ আপদ এই সেই বিদেশ যাওয়া হইব কিনা না ওটা। বেটায় আল ছোয়া থেকে আইছিল। আল ছোয়াত মানুষ গেলেও সব মানুষ তো আর মূর্খ নাই, অনেক মানুষ আছে লেখাপড়া নাই কিন্তু জ্ঞানী আছে কিনা না? বিচারি এলাকার ফরগনার বিচারি আছে, কিন্তু বেটা লেখাপড়া নাই, দস্তখত দিতে পারে না, আছে না? হ্যাঁ, তো বেটা জ্ঞানী মানুষ আছিল। কইল তুমি গনাত পারো, ফাইজন উল্টাইয়া দিছে তান্ডে 2 বাড়ি। তো এটা কয়ে আপনি আমার মানুষ চিল্লানি শুরু করছে। বেটাটা হলে বেটা গনিয়া পারো, আমার গনিয়া বিপদ আপদ দেখোস, তোর গনিয়া দেখছোস না? নিজে আইলে 2 বাড়ি খাইবে। তুই গনিয়া মারাইছস না? যে আইলে 2 বাড়ি খাইবে। তা আমরা কিছু আছে তখন টিয়া ফাঁকি লিয়া বই রয়েছে বন্দরের কৌটোর খান্দাত গেলে দেখবা হে কইয়া দিলা আপনার বিদেশ যাইতে পারবানি, হতা পারবানি, আংটি একটা দে কইব ওগু দিলে আপনার বিপদ খাটি দিব। আর হে তার গরিবী অন্য বইয়া 10 টাকা 5 টাকা রুজি করে রাস্তার মাঝখানে বইয়া, হে তার ভাগ্য বদলাইতে পারে না। আপনার আমার আকল নাই? আপনি বুঝেন না? আল্লাহ আপনার আশরাফুল মখলুকাত বানাইছেন, আপনার আকল হইকেন নাইনি যে হে তারে নিজের বদলাইতে পারেন না, হে আপনার কিতা বদলাইব? বুঝছেন? ওই লোকে আমরার অবস্থা। আমরা আরো কিছু যে তাবিজাত তাই বাঁচিয়া থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন মানুষ আসতে ইসলাম গ্রহণ করবার লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জনের ইসলাম গ্রহণ করছেন। তারপরে 9 জনের ইসলাম গ্রহণ করছেন, 1 জনের করছেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি এর থেকে বায়াত নিলা না কেন, ইসলাম গ্রহণ করাইলা না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তার কাছে একটা তাবিজ আছে। তখন এ কিতা করলো, তার খাফড়ার ভিতরে আট ঢুকাইয়া তাবিজ সিরিয়া ফেলাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের মাঝে গ্রহণ করছেন। গ্রহণ করাইয়া কইছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। এটা কোনো গল্পর কইয়ার না, গাজাগরি কাহিনী না, এটা হইল গিয়া মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব
মুসনাদে আহমদ এবং ইমাম হাকিমের কিতাব হাকিমের মাঝে মুসনাদে হাকিম এটার মাঝে আছে সিলসিলা সহিহা নাসিরউদ্দিন আলবানীর সেটার 492 নম্বর হাদিস। এতে তাবিজ কোরআন দিয়ে হোক আর কোরআন ছাড়া হোক এটা ব্যবহার করা যাইতো না। আপনি আপনারা কইছেন না, এর আগে কইছেন না কিতাব ব্যবহার করতা, কোরআন পড়তা। আর আপনি যদি কোনো সময় অসুস্থ ওই যাইন, একটা জিনিস আছে খুলিয়া কই আপনাদের, একটা জিনিস আছে আপনারা বুঝেন, শিক্ষিত মানুষ আছেন, সচেতন মানুষ আছেন, এটা হইল কি বেমার ওইবার আগে করা লাগে। যেমন আমরা টিকা দেই, টিকা এটা কেউ দেই বেমার ওইবার আগে চিকিৎসার লাগিয়া। বেমার ওইয়া আল্লাহ টিকা দিলে খামে আইবনি, মুরগির বেমার হইলে আর ইঞ্জেকশন দিলে খামে আইবনি না, বেমারের আগে দেওয়া লাগে। তো বেমার যত আমল আছে সব আমল হইল গিয়া আপনি ওইবার আগে, ঘুমাইতে সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলা, নামাজ বা দেওতা করলা, ঘরে ঢুকতেও এইসব আমল করলা, এটা হইল গিয়া আপনার রোগ ওইবার আগে। যদি কখনো রোগ ওই যায়, ওই গেলে এখন আর আপনার আমলে খামে আইতো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আলা মানুষ আসতা না, তারপরে তার উপরে জাদু হয়ে গেল, জাদু হইয়া আনলে তখন খেয়ে আইয়া জাদু ছুটাইল, খেয়ে ছুটাইলা জাদু ফেরেস্তারা আইয়া। তো বোঝা গেল যে যখন কোন রোগ অসুস্থ হয়ে যাব তখন আর হে অন্য কেউ তারে চিকিৎসা করানি লাগবো, অন্য কেউরে দিয়া। আর তখনও আপনি দেখতে হইব যে শিরিক করে না, যে বেদাত করে না, যে কুফরি করে না, যে জিন সাধক নাই, তার কাছে গিয়ে আপনি চিকিৎসা লইতে হইব। আপনি যদি জিন একজনের কাছে লাগছে বা একজন মনে করলো যে আমার কেউ জাদু করছে বা টুটকা করছে, আপনি করেন কিনা না? হ্যাঁ, হলিয়া করেন ফুয়ার বউরে বস করবার লাগি, আপনার এলাকাত মনে করেন না, আমরা এলাকাতে আইলা। হ্যাঁ, জামাই বউয়ে বেশি মিল হইলে আবার হলিয়ে করেন যে মিল হইতো না করিয়া, কারণ বেশি আটু এই গায়ে বাছুরে মিল হইলে আটু বানিত কিরানি যায়, সে চিন্তা করবা যে এগুলো তো আমার ফুয়ার বউর বক্ত হয়ে গেছে, ফুয়া এখন এগুলো হরাইবার লাগিয়া। মায়া করেন, এখন মায়া করেন আল্লাহি, কারণ হিংসা। এখন মায়া করেন এগুলা। তো এই যে জাদু করা হইব, এখন মনে করলো যে আমি জাদুগ্রস্ত হয়ে গেছি, তখন তার চিকিৎসা হইল গিয়া তার খান্দাত গিয়া কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করাইব। এখন হাফেজরে নিয়ে যদি কোরআন তার খান্দাত বইয়া যদি কোরআন তেলাওয়াত করা হয়, তার মাঝে যদি এই ধরনের জাদু তারপরে এই ধরনের টুটকা থাকে, তাহলে সে কি করবো, তার মাঝে অশান্তি সৃষ্টি হইব, তার কপাল গামা শুরু হইব, তারপরে হে দেখা যাইব সময় বমি করে, কিছু খাওয়া নিয়ে হইলে বমি করিয়া তার বারোই আইব, তখন হে সুস্থ হয়ে যাব। এটা একবারে হইতে পারে, এটা অনেকবার করা লাগতে পারে। এটাই হলো চিকিৎসা। একটা হইলে কি এখন আপনারা কিতা বুঝলা যে একটা ওইবার আগে বেমার হইবার আগে চিকিৎসা, আর একটা বেমার হইয়া হারলে চিকিৎসা। কিন্তু এইটা চিকিৎসা নাই যে একজন আইয়া বইলো আর বইয়া গেল আশক বাসকর মাথা নকরি সিনাজুকর মাথা লেঞ্জাই ফাঁকির বিঠু, ইলা নাই। কোরআনের আয়াত হইতে হইব, সুস্পষ্ট হইতে হইব, হাদিস থেকে দোয়া হইতে হইব, তখন বোঝা গেল না ঠিক আছে। আর আইয়া লোক হইলে বোঝাব আজিরত খরাইয়া ফাইছি, এটাই লগিয়া আপনার তোর মা এটা নিজের মানুষে করছে, নিজের মানুষে করছে, খাওয়ার লগেও আপনার মাঝে মনে হইব যে খাওয়ার লগে আপনার দুশ্মনী। দেওর থাকলে কইব বাবির লগে লাগ, বাবি থাকলে কইব আমার তো দেওরে আমার নন্দলকর লগে লাগ। ওই একজনের ঘরের ভিতরে মাইল লাগিয়ে দিলার শয়তানি খাম দেখানি। হ্যাঁ, বাড়ি আপনার কইব বাড়ির দুশ্মনে করছে, এখন বাড়ির তো লাগা, বাড়ির বাইসাবর লগে সবসময় বালা সম্পর্ক থাকে না, এটা মানুষের ফিতরত। এক সময় বালা সম্পর্ক হইব, এক সময় খারাপ সম্পর্ক হইব, গাছেগুলো দরবার থাকবো, কিতা গরর ফানি ইয়া পড়ে গেছে আমার ওয়াল হইতে লইয়া টুকটাক লাগাইল থাকে না নি। এখন যেমনি কইল নিজের মাঝে করছে, এখন আপনি চিন্তা করলা যে তো আমার লাগা করে চেষ্টা করে বাইকে খুলিছে মনে হয়। এখন সম্পর্ক আছিল থুলা লাগ, এখন আরো কি তৈল বড় করে লাগ, বেটিনতে ভিতরে ভিতরে মাছ শুরু হইলো। এরপরে হন বাড়িতে প্রচার করে গেল যে এরা সন্দেহ করা হেরারে। এখন দেখো দুয়ো করে এখন হাফে নইলে সম্পর্ক। এখন দরজা বন্ধ করি, আগে দরজা খুলিয়া করো তাক্তা, এখন দরজা বন্ধ করি, এখন সেই করে মুখ দেখতে চাই না, লাগাই দিলেইল না নি। হে কিতা করি লাগে, হে জানলো কিলা আজিরত হয়েছে আন্দু বুয়া কথা। তাই নাইলে কইব আমরা দেশে কইব যে কিতা করছে ইস্তেখারা করিয়া ফেলছে। আমরা দেশে ইস্তেখারা শুনলেও মানুষে মনে করে এটা মনে হয় ডাইরেক্ট আল্লাহর লগে লিঙ্ক। ঘুমাইব আর ঘুমাইয়া কই দিব যে তোমার বিয়া দিলে ভালো হইব, বিয়া ছাড়া ভালো হইব, নৌকা ডুবি গেছে দেখছি। অথচ ইস্তেখারার দুয়ার অর্থ পড়িয়া দেব। ইস্তেখারা হইল কি আল্লাহর কাছে একটা সাহায্য প্রার্থনা করা। আপনি ইস্তেখারা করবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, তারপরে পরামর্শ করবা, তারপরে একটা সিদ্ধান্ত নিবা, তারপরে এটার উপরে আজম করবা, খুব দৃঢ় সিদ্ধান্ত লইয়া কাজটা করবা, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করিয়া। ইস্তেখারাটা হইল আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ এটার মাঝে যদি কল্যাণ থাকে তাহলে তুমি আমরা দেও, কল্যাণ থাকে এটা থেকে আমার দূরে রাখো। কিন্তু এমন বাট হইছে যে ইস্তেখারা পড়িয়া ঘুমাই যায়, আর ঘুম থেকে উঠিয়ে ডাইরেক্ট কই দিয়ে কিতে হইব না হইব।
আর আমরা যদি ইস্তেখারা করলেও মানুষ মনে করেন যে ও খান দুটা করিয়া দিব। হুজুরের কাছে হুজুর আমার ফুড়িরে বিয়া দিতাম তো কাছে ইস্তেখারা করিয়া কিনতে হইব। ফুড়িয়ে সব ঠিকানা হুজুরে সব ঠিকানা টাকানা নিয়ে কইল নৌকা দেখছি ডুবি গেছে, তুমি মনে করলা নাই নইতো নাই, সে তো পয়সা হইবার খাম। ইস্তেখারা পড়লে কিতা আপনি তাবি জানলে এমনি কিতা করবান, ইস্তেখারা এমনি ফ্রিও করাইবানি। কইবা হুজুরে বহুত কষ্ট করছেন, কিছুটা হইলেও দেই। আমি হুজুরগুলোর বিরুদ্ধে করিয়ার না, আমি কই আর যে আমরা প্রমাণ দিছি যে সাহাবায়ে কেরাম হলে তারা কাছ থেকে কিতা পয়সা নিছেন, আপনিও পয়সা নক্কা, কিন্তু আপনি যে সঠিকভাবে করিয়া নক্কা, সুন্নাহ মতো করিয়া নক্কা, মানুষের ইমান রক্ষা করি নক্কা, মানুষের বেঈমান বানাইয়া মানুষের ইমানরে হরণ করিয়া আপনার ইমান নষ্ট করিয়া আপনি করেন না জানো। আপনি একজন জিনিসের এইবার লাগে একজন হুজুরে আনছেন, হাফিজ সাহেবে পড়ছেন, হাফিজ সাহেব যদি কয় আমার পড়া শুনতে হইলে তোমার 5,000 টাকা দিতে হইব, আপনি 5,000 টাকা দিয়া তার লগে করবা। পয়সা দেওয়া যাইছে, তার নেওয়াও যাইছে, কিন্তু 7, 8, 6, 9, 10 টাকা লেগে কইল পানি ভিজাইয়া খাইও, তো এইটা হারাম হয়ে গেল। ঠিক আছে, আমরা যেসব বহুত যা শিরক আছে তার মাঝে একটা শিরক হইল গিয়া যে আমরা যেসব গান আছে, কিছু গান আছে, গানের মাঝে শিরক আছে। আপনার ফুয়া বাতি যায় গান গায়, ইসলামিক গান, অনেক সময় ইসলামিক সিডি আছে, ইসলামিক সিডির মাঝেও গীতা আছে, শিরক আছে। নবীর সম্পর্কে যত গান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে লইয়া যত গান আছে, যত এই গীতা কইনিগিরে নাতে রাসূল, এটার মাঝে অধিকাংশ শিরক আছে। কারণ যারা লেখছে তারা জ্ঞানী নাই, মূর্খ লোকেরা লেখছে, ইসলামিক জ্ঞান নাই লিখছে, দাড়ি টুপি রাখি লিছে, ইসলামী আন্দোলন করে লেখে লিছে গান একটা। কবি নজরুল গান লেখছে নানি, কিতাব লেখছে নবী নাম জপে যেজন সেই তো জাহানের দুনি। খান নাম জপার কথা কইছেন ন, নবীর নাম জপার লাগি, অথচ আমরা খান নাম জপতাম, আল্লাহর নাম জিকির খার হইতো, আল্লাহর জিকির হইতো। নবীর সাহাবায়ে কেরাম নবীর জিকির করছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার জিকির করছেন, আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখছেন আযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান, আল্লাহর জিকির করবার লাগি। কোরআন কারীমে বিভিন্ন জায়গাতে আইছে, এটা এই ধরনের আছে। তারপরে কিতা আছে, আরো কিছু গান আছে, রহমতের নদিয়া তুমি রহমতের নদিয়া, দয়া করো বাবা শাহজালাল আউলিয়া। খে দয়া করতা, নাউজুবিল্লাহ। আছে কিনা না? এটা শাহজালাল লিয়া যেটা গান আছে তার মধ্যে শিরক আছে। তেতে গান শুনতে হইলেও কিতা করতে হইব, ইসলামিক গান শুনলেও এগুলো বুঝিয়া শুনিয়া শুনতে হইব। মুসলিম মানে আপনার লোকে সচেতন, আপনি অসচেতন নাই, আপনি অগুমা নাই, আপনি মুরব্বী হয়েছেন, এটা সব দায়িত্ব আপনার কাছে গিলা নাই। মুসলিম মানেও সচেতন, আপনার বাচ্চা কিতা গানের, আপনার বাচ্চা কোন জায়গার যার, স্কুলে কিতা যার, আপনার এগুলা ডিউটি আছে। কোন খারার লোকে চলাফেরা করেন, ফজরত আপনি উঠিয়া আগলো দরজা লাগাইয়া বা বিবিরে কইলা তুমি দরজা লাগাই দিও, আর ফুয়ারে ঘুম ফাতাইয়া তুই আইলা, এটার লাগে আপনি জবাব দিয়ে করতে হইব। আপনি আপনার ছেলেরে ঘুম থেকে তুলতে হইব, তারে নামাজও লইয়া আইতে হইব, মেয়ে হলে ডাকিয়া তুলতে হইব যে তোমরা সালাত আদায় করো। এই বিষয়গুলা আমরা আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। মুসলিম মানে হইল কি আপনি দায়িত্বশীল, আপনার সময় আছে, ওই সময় সালাত আদায় করতে হইব, আছে কিনা না? সালাতের সময় আছে কিনা না? আপনারা সালাতের দায়িত্বশীলতা বানান। আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্বশীল, আপনার বিবির প্রতি দায়িত্বশীল। বিবি বুড়ো হয়ে গেছেন, এটা বিবিরে কিতা লাগে না, মানুষে দেখতে না, এটা বিবি ফিট খালি করিয়া আপনার মা বই নকলে চক্কর দিন আছে কিনা না? আমরা মা বই নকলের যে শাড়ি ভিন্ন আছে, এই শাড়ি কান তো ফিন্দা না ফিন্দার সমান, ব্লাউজ আর পেটিকুটার মাঝখানে কিচ্ছু নাই, এটা এমনি ফিসাই রাখছেন, হাসা কিনা না? আপনি ইসলামী লেবাস তার ফরকা, এটা হিন্দু হলে থেকে আইছে। আমরা বাপদাদা, আমরা আগর যারা আসতা তারা হিন্দু আসতা, হন থেকে যে ড্রেস আইছে ও ড্রেস এখনো রয়েছে। আপনি লং ড্রেস পিন্ধিয়ে দরকার, যদি শাড়ি পিন্ধাই তো লম্বা হাতালা ব্লাউজ দিয়া পিন্ধিবার কথা কইলে কইব ইয়ার ডং নি, মানুষে আসিবা লইয়া। আল্লাহ কিতা করবা এইগু ব্যাপার নাই, হারাম কিতা করিব নাই, মানুষে কিতা কইব কইলে আমরা বড় রব হইয়া বই রয়েছে যে মানুষে কিতা কইব, সমাজে কিতা কইব, হাসা কিনা না? আপনি যদি কেন যে আমার বাপর 3 দিনও সিল্লি করতাম না, 40 দিনও সিল্লি করতাম না, গরম আইল লাগি যাব যে মানুষে কিতা কইবা, অত জিন্দিগি ফারিলা বাপে, অত তা করলা, আর তুমি তাই তার লাগে কিচ্ছু করতে না, অথচ কিচ্ছু করতে চাইলে তার লাগি দোয়া করো, কিচ্ছু করতে নাই যে তার লাগি সাদাকা করো, সাদাকা ওলা করো যে এক হাতে করলে আর এক হাতে বুঝে না, এগুলো না করিয়া কিতা করায় খানি মিছিল দিয়া খানির ব্যবস্থা করায়। আর খানি যে নইব ইনো গালাগালি আছে, মারামারি আছে, 2 চান্দা লই লিছে, 3 চান্দা লই লিছে, এগে লই লিছে, গালা গালি মায়ের সিন্নি বাড়ি যত বেটাইন বেটি নাই বাইতা ইয়া উলি দিবা, ফুয়া কোনকু ফুড়ি চিনেও জান না। বাড়ির যদি জায়গা থাকে না তো এক রুমা দেবা ফুয়া ফুড়ি সব দিন ঘুমাই যায়, হাসা কিনা না? এটা বাস্তব কথা না অবাস্তব কথা?
ওয়াজ তো আসমানের উপরে জমিনের তলে ওর না, সমাজের লই অর্থ। আমার কথা বুঝতে পারেন, এটা আসেনি বাস্তবতা। ওলা যদি ওই যে মানুষটা কইছিল বা কিতা খবর, তোমার কোনো ফাত্তা পাইল না, কইলে ওয়াজও আসলাম, কইলে কিতা ওয়াজ শুনছো, কইলে এমন ওয়াজ শুনছি এক জরাও মনে নাই। বলে হইব নি আপনাদের অবস্থা? হ্যাঁ, বাড়ির লেগে যাইবা তো। এটা গল্প আছে যে বেটা ওয়াজ থাকি আর আইতে সময় ফানি বেশি, এখন উঠিয়া কইছে কাপড় গুলা লাগবো, আর উঠে হলে না ওয়াজও শুনছি যে সতর গুলতা না, উঠে হলে বেটা সারাদিন দিকে ওয়াজ শুনছি, কোনোদিন ওয়াজ বাড়িতে লইয়া আইছি না, তুই দিকে ওয়াজ বাড়িতে লইয়া আইছস। আমরার অবস্থা হলো যে ওয়াজ শুনমু মানতাম না, এই অবস্থায় লইব। আমরা পরিবর্তন করা দরকার না, আমরা পরিবর্তন করা দরকার। তা আমরা দেশও আরো কিছু সিরকি জিনিস আছে, সিরকি কথা আছে, ওগু কইয়া আমি শেষ করে লিমু, তারপরে দুয়া লইয়া সামান্য দুই একটা কথা কইমু। আমরা সমাজে একটা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। কি কথা শুনছেন নি? হ্যাঁ, রেডিও টেলিভিশন ও পত্রিকা রাজনীতিক লিডার হলে কইবা জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণে যারা চাইব তারা ক্ষমতাত বইব, আর যারা চাইব তারা ক্ষমতা থাকি লামাইব। আর আল্লাহ কিতা কইছেন? আল্লাহ যারা চাইন তারে বইবা, আল্লাহ যারে লামাইন তারে লামাইবা। আর আমরা রইল গিয়া যে ইসলামিক দল হোক অন ইসলামিক দল হোক সবে ওখান কইরা জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণে চান না তুমি লামো, জনগণের দিত চারতে তুমি যাও। সকল ক্ষমতার উৎস খে বিশ্বাস হয়, বিশ্বাস যদি হয় না তাহলে ইমানের সমস্যা আছে। সকল ক্ষমতার উৎস খে আল্লাহ, এইটা বিশ্বাস করতে হইব। যদি এটা বিশ্বাস না করেন তাহলে এটা কি হইব? কুফরি বিশ্বাস হইব, শিরকি বিশ্বাস হইব। জনগণরে আল্লাহর লগে মিলাই দিলা, মিল আউট করে দিলা। তারপরে আরেকটা আছে যে বেশিরভাগের সিদ্ধান্তই চূড়ান্ত, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। আব্রাহাম লিঙ্কনের থিওরি কাফের বানাইবার লাগিয়া, আমরা মুশরিক বানাইবার লাগিয়া তারা থিওরি দিছে, আর আমরাও থিওরি লইয়া এখন আমরা ঘুরিয়ার যে বেশিরভাগে যেখান কইব ওখান ঠিক। আর আল্লাহ হক্কুম মির রাব্বিকুম, সত্য একার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেখান কইব অট্টাই লগিয়া ঠিক, বেশিরভাগের কথা ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 116 নম্বর আয়াতে কইরা যে তুমি বেশিরভাগের পথে যদি চলো তাহলে আল্লাহর রাস্তা থেকে গুমরা হইবা। আপনাদের গাঁৱত বেশিরভাগ মানুষে নামাজ পড়েন না? নামাজ পড়েন না? ফজরের নামাজও বেশিরভাগ আইননি, জোহরের নামাজও বেশিরভাগ মানুষ আইননি। তো বেশিরভাগের ফলে চললে হইলে তো আপনি বেনামাজি হইব। দুনিয়াত বেশিরভাগ মানুষ হইলে গিয়া মুশরিক কাফের হল। তো বেশিরভাগ দলিল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা আসলা, আর পুরা দেশের জাতির মানুষ আছিল তার বিরুদ্ধে। তো বেশিরভাগ কোন সময় দলিল লইব নি? সব নবী হল্লার লগে বেশিরভাগ মানুষ আসলা না কম সংখ্যক আসলা? কোরআনুল কারীম যেটা আল্লাহ, এই কিতাব কার কাছ থেকে আইছে? বিশ্বাস হয় এই কোরআনুল কারীমের যত জায়গাত বেশিরভাগের কথা কইছেন, যত ভাগে আকসার এবং কাসির কইছেন, ততবার কইছেন ইটা বুনেন না, ইটা গুমরা, ইটা প্রতবষ্ট, ইটা বুঝেন না। বরংস আল্লাহ বিপরীত কইছেন কালিলুম মিন ইবাদি ইয়াশকুরুন। আল্লাহ শুকরগুজারি মানুষ কিতা কম সংখ্যক মানুষ বেশি বুজুর্গজারি। এর দায় আমরা যখন এই ওয়াজগুলা কই আর এই যে বক্তব্যগুলা শুনলা কইবা বেশিরভাগে তো ইলা নাই, সারা দেশের মানুষে তো ইটা করে না, তো ইটা খান থেকে ইলা নয়। আর গুরু আপনি এই দেশের মানুষকে আটকাইতে পারবা, এই দেশের মানুষের মুখরে বন্ধ করতে পারবা। তারারে কইবা যে তুমি দেন যেটা কইরা ওটা লিখিত দেও আমরারে। কালকে যে বয়ান হইছে তাবিজ লেখা শিরক, তুমি দেন তাবিজ লেখা যদি জায়েজ হয় তাবিজ লেখার প্রমাণ দেও। তুমি দেন মিলাদ পড়ো, খতম পড়ো, খতমে খাজাগান পড়ো, খতমে শিফা পড়ো, খতমে নারী পড়ো, এগুলার দলিল দেও। রসুলে করছেন নি এগুলা? বড় খতম করো, কিতা বড় খতম কোনটা? বুখারী খতম, এটা ফাইলে কই? ইমাম বুখারী তো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরে জন্ম হইছে। তাই হাদিসের গুলারে কিতা করছেন? এখানে করছেন। ইনো তার নিজের কথা আছে, রসুলের কথা আছে, মক্কার মুশরিকদের কথাও আছে। ওগু খতম করিয়া এখন ওগুলো লোক সব থেকে বড় খতম, এগু করতে হইলে 50,000 60,000 টাকা লাগে, বুঝছেন? তারপরে কোরআনে খতম, কোরআন সবে মিলিয়া আল্লাহ সবে মিলিয়া একলগে জিকির করলাম, এটা ফাইলা কই? এটা দেখাও আমরা, আমরা তো ফাইয়ার না তুকাইয়া, ফাইলে তো আমরা মানতাম। এগুলো প্রমাণ লাগবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হইলে দলিল পেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আলেম উলামা আল্লাহর রাস্তায় জানতা, আলেম খারা। আলেম হইল যারা জ্ঞানী, যারা জানে, যাদের কোরআনের জ্ঞান আছে, যারা হাদিসের জ্ঞান আছে,
তাহলে তুমি যদি নিজের আলেম দাবি করো, কেউ যদি নিজের আলেম দাবি করে, তাহলে সে কোরআন হাদিস থেকে কথা কইতে হইব, কোরআন হাদিস থেকে প্রমাণ দিতে হইব। কোরআনের কোন সূরার মাঝে আছে, হাদিসের কোন হাদিসের কিতাব আছে, এটা হাদিস কিতাব সহিহ কিনা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আইছে কিনা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাদি কোরআন হাদিস নাই, যে কোরআন হাদিসে সবথেকে ভালো করে মানছেন খারা সাহাবায়ে কেরাম, তারার মতো করে আমরা মানতে হইব। তারা যদি মার 40 করেন, মার 30 দিনও 40 করেন, তারা যদি তার মৃত্যুবার্ষিকী পালন করেন, তাহলে আমরাও করতাম, কিতা হাসা কিনা না। আর তারা যদি না করেন, আপনি আমি করলে খামে আইব, আপনার পয়সা চলে যাইব, আপনার সব পরিশ্রম পণ্ড হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক কষ্ট করে আমল করব, তারপরে মানুষ জাহান্নামে যাইব। এখানে আপনি খুব ভালো বুঝেন, গরু খামার মানুষকে আনলে আনছেন খামলা এগু আপনাদের কোন জায়গায় পাওয়া যায়, এলাকা থেকে পাওয়া যায় রানি, গাঁও থেকে খামলা আনছেন, আনিয়া কইছেন বা একটা গাছ খরচ হয় 2 হাত। তা আমি একটু এখানে গেট বাজার থেকে একটু দরকার আছে, আইয়া দেখলা হে ফাসাদ গাছ করছে। কম করছে না বেশি করছে? কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? আইয়া আল্লাহ আপনি কিতা কইবা, কেউ হয়েছে না, হে তো বেশি করলো। কিন্তু আপনি মালিক, আপনি তারে আস্থা খামর লাগি, হে আপনার কথা মতো করছে না তার মন মতো করছে? তার মন মতো করার কারণে আপনি গ্রহণ করবানি, কইবা গুবরিয়া দিয়ে দা পেটা, কইব অত কষ্ট করে করলাম, আপনি কইবা ওটা আমার তো সব নষ্ট করছে, বরিয়া দিয়ে দা, পয়সা দিবানি আপনি, কেউ দিতা না। আপনি আপনার আমার মালিক হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই কিলা কাম করতে হইব, এগুলো দেখাইবার লাগে খারে পাঠাইছিলা, খারে পাঠাইছ, কিলা কাম করতে হইব, আল্লাহর ইবাদত কিলা করতে হইব, এগুলো দেখাইবার লাগে খারে পাঠাইছ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইছ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানি কাম সবথেকে বালা খারা করছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনার যদি তারার লগে মিলে না, রসুলের লগে মিলল না, সাহাবীর লগে মিলল না, আল্লাহর কথা অনুযায়ী হইল না, তো এই খাজ আল্লাহ গ্রহণ করবা। আল্লাহ কইছেন ইলা যারা খাজ করবো তাসলা নারান হামিয়া, তাদেরকে আগুনের মাঝে কিতা করাইব, নিক্ষেপ করাইব। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহ আমরা জাহান্নাম থেকে হেফাজত করুক। দুনিয়ার আগুনও আতা যায়নি, তো জাহান্নামের আগুনও জ্বলতে রাজি আছেননি? তাহলে দোয়া করুক যে আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ যেন আমরা জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে 3 বার জাহান্নাম থেকে খুব প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করব, জাহান্নামে তার লাগি সুপারিশ করব। তো প্রত্যেকে মনে মনে 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুক, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহ আমরা জাহান্নাম থেকে হেফাজত করুক, জান্নাতের পথে পরিচালিত হইবার তৌফিক দান করুক। বাংলাদেশের সবথেকে বড় একটা ব্যবসা হইল গিয়ে দুয়ার ব্যবসা। দোয়া, আমরা দেশে নামাজ বাদে দোয়া আছে, মাহফিল শেষে দোয়া আছে, আখেরি মুনাজাত আছে, বিয়া বাড়িতে গেলে দোয়া আছে, তারপরে দোয়ার মাহফিলও হয়, জানাজার নামাজ শেষে দোয়া হয়, লাশ দাফন করি আনলে দোয়া হয়, তারপরে খবর জিয়ারত গিয়ে আনলে দেখা যায় সবে মিলিয়া দোয়া করা। অথচ আমরা সমাজও কিছু দোয়া আছে সহি তরিকার, যেমন আমরা সমাজও আছে মসজিদেও হামাইতে সময় যে দোয়া করা হয় এটা সহি, মসজিদ থেকে বাড়িতে যে দোয়া করা হয় এগুলো সহি। একলা একলা করেন না সবাই মিলিয়া করেন? আস্তে আস্তে না জোরে জোরে? আস্তে আস্তে। এটাই লোক দোয়া, এটা হলো জিকির। আমরা সব টয়লেটে হামাইতে সময় যে দোয়া করা হয় এটা ঠিক আছে, টয়লেট থেকে বাড়িতে যে দোয়াটা করা হয় এটা ঠিক আছে, ঘুম থেকে উঠতে যে দোয়া করা হয় এটা ঠিক আছে। আমরা দেশে লাশ দাফন করতে এই খবর রাখতে হইলে যে দোয়া করা হয় একটা ঠিক আছে, ঠিক আছে নি? এটা আল্লাহর জিকির, আল্লাহর জিকির কর্তা, দোয়া কর্তা। কিন্তু নামাজ শেষে জিকির আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে কিতা কইছেন? সাহাবায়ে কেরাম হলে বর্ণিত হয়েছে যে নামাজ থেকে তাকবীরের ধ্বনিতে মসজিদ আওয়াজ উঠতো, আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জিল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে এটা লম্বা একটা দোয়া আছে, তারপরে আয়াতুল কুরসি আছে, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়তা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা আল্লাহু আকবার 33 বার পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু 8 পড়তা। এটা আমল আমরা মাঝে আছে না? এটা কিতা খাইছে? খাইছে কিনটা আত্মলিয়া দুয়াই ইগো খাই লিছে, ইগো আপনি জানেন না। আল্লাহি আল্লাহর কসম করে কইয়ার, যদি বাথরুমে আমাইতে সময় হুজুর যাওয়ার চান্স পাইতা
তো হগু আপনি হুজুরের উপরে ছাড়ি দিলা মানে হিগু আপনি ইকলা না মানে ঘুমাইবার সময় বিছনাথ যদি হুজুরে দেওয়ার চান্স থাকতো তা আপনি কইলা মানে হুজুরে দিলেছে আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার হইয়া টানটাই দিলাইলা মানে এতে হইব আমরা শিখতে হইব বুঝা যান হিকা লাগবো নি না কিতা মুরব্বী হল হিকা লাগবো নি ও বয়সে হিকার লাগি চেষ্টা করতে হইব চেষ্টা করতে করতে যদি মৃত্যুবরণ করিলেন আল্লাহ দেখবা যে আপনি আমি কিতা করছি চেষ্টা করছি আমরা দেশো যেটা নাই হইল গিয়া একটু আগে কইছি গরো হামাইতে সময় সালাম নাই গরো হামাইবার দোয়া আমরা জানি না করতে কি বারবার দোয়া অবশ্য কিছু কিছু মানুষে জানি কিন্তু হামাইবার দোয়া খুব কম চর্চা করা হয় ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষের আছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা অধিকাংশ লইয়া মাতিয়ার খাস কিছু মানুষের লইয়া মাতিয়ার না তারপরে মেহমান রে বিদায় দিতে সময় কিতা দোয়া করা লাগে আমরা কই ফিয়া মানিল্লাহ অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা দোয়া গেছেন আস্তাগফিরুল্লাহ দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক অথচ আমরা এই দোয়া জানি না আমরা বিয়া বাড়ি কিতা দোয়া পড়তে হয় এটা আমরা জানি না অথচ বিয়া বাড়ি কিতা হয় বিয়ার কিতা পড়ার পরে এই যে খুতবা দেওয়ার পরে তারপরে কিতা করলা হুজুরে সবরে লইয়া আত্তুল আমার এটা দোয়া করিল্লা অথচ আমরা জানি নি যে বরকনেরে কিতা দোয়া করতে হইব যে হুজুরে আত্তুল আমারে দোয়া করেন আমি এত গেছিলাম হুজুরে দোয়া করার পরে হুজুরে কইলাম হুজুর কিতা দোয়া পড়েন জামাইবুর ওখান খোকা ওখান কেউকা সুন্নতি দোয়া কোনটা কারণ তাই আ করে আমার মুখে চাইন খান তাই নিকে জানেন না এগুলো তানও চর্চা নাই সমাজের চর্চা নাই কোন জায়গা নাই এগুলো সমাজ থেকে উঠে গেছে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র এটা প্রত্যেকে পড়তা আপনি গিয়া দাম বড়র লগে হাত মিলাইবা পড়বা আপনার বিবি যাইবা কইনার লগে হাত মিলাইবা কইনারে গিয়া আঞ্জা করে ধরে একটা মায়া দিবা দিয়া তাই নো দোয়া করবা আপনি গিয়া দামানদের লগে বুক মিলাইবা দোয়া করবা কিন্তু আপনি দোয়া জানেন না করতে গিলা এগুলো তো দিলাইছেন নাচেন আমার মুক্তারটাই তারপরে মাহফিল শেষ হইলে আজকে মাহফিল শেষ হইব না মাহফিল শেষে বড় যদি সুন্দর করে এটা দোয়া হইতো খান দিয়া দোয়া হইতো এলাকার সবরে জান্নাতে ফুসাই দেওয়ার লাগি দোয়া করা হইতো তাহলে আপনি তো কইলে অনেক খুব ভালো হইল না এটা আখেরে মোনাজাত আমরা ঘোষণা দিলাম মানে যে আখেরে মোনাজাত হইব আপনারা সব তখন যেন কেউ জানি না জানো যে আখেরে মোনাজাত কেউ মিস করবা এই ধরনের সম্পর্ক যেন কেউ হইন না তা আপনি তো সবাই তো কইলাম যে আখেরে মোনাজাতটা অন্তত খরিয়া যায় ইলা মোনাজাত আর ফাইমুনি আখেরে মোনাজাত যদি ইলাক সম্মিলিতভাবে করা হয় তে হও বেটার লাখান হয়ে যাব বেটা দুই হাতের খামগলাত ফাসাদ করছে ওগুলো হয়ে যাবে এটা আমরা করি না তাইলে আমরারও ইচ্ছা হয় যে আমরা করি করলে তো বালা যদি একটা বালা খাম হইতো কিন্তু আমরা বুঝি যে একটা বালা খাম না জেলা হো বেটায় ফাসাদ খাম করছে হে বেটায় বললাম করছে বালা কিন্তু আপনি মালিক হইয়া আপনি ইয়া কইছেন কি বালা খাম নাই এটা সব বালা খাম বালা নাই মাহফিল শেষে কিতা দোয়া পড়তে হয় আমরা জানি না কেউ দেয় একটা হরিয়া গেছে গিয়া আখেরে মোনাজাতে মাহফিল শেষে দোয়া হইল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই দোয়াটা আরো জায়গায় পড়া যায় এই জায়গার নাম হইল অজুর শেষে কলিমা শাহাদাত পড়ি না আমরা তখন আমরা আল্লাহ ওই পড়তাম পারি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আমরা ওই জায়গায় পড়তাম পারি এই দোয়া যে বৈঠক শেষের যে দোয়া এটা ওইখানেও পড়া যায় অজু শেষ হইতো অজু শুরু হইতো কিতা দিয়া জানেন নি খালি বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম না খালি বিসমিল্লাহ দিয়া আর আদ দইতে দোয়া মুখ দইতে দোয়া কুল্লি করতে দোয়া বিসমিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম নূরুন হাক্ক ওয়াল কুফরি তা সব হইল কি বানোয়াট বাতিল করে দিলাম এই সব হইল গিয়া হও ফাসাদ কিতা করবার লাগিয়া ও যে ফাসাদ কাম করছিল বেটা বেশি কাম করছিল ওলা ফালতু বেশি কাম এটা কোনো কামে আইতো না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি নাই তারপরে আমরা গাড়ি চড়ার দোয়া অনেকেই জানি না জানি খুব কম মানুষে জানি তবে অধিকাংশই আমরা জানি না রোগী দেখতে গিয়া কিতা দোয়া করতে হয় এটা আমরা জানি না তারপরে দুই সেজদার মাঝখানো কিতা দোয়া দেখি দুই সেজদার মাঝখানো দোয়া পড়েননি আপনারা দুই সেজদার মাঝখানো রব্বিক ফিল্লি সংক্ষেপে রব্বিক ফিল্লি এটা 3 বার পড়লেও হইব কিন্তু আমরা দুই সেজদার মাঝখানো আমরা দেশে তো পড়তেও পারতাম অনেক মসজিদে আছে উঠিয়েও আর কি আর কোনো কিতা নাই ব্রেক নাই স্প্রিঙ্কল লাগান উঠিয়েও আবার বাড়ি মারে ওলা মারি মারো দোয়া পড়বার আপনি চান্স দিতে পাইতেন ইলা নামাজ আছে কিনা না সিলেট ইলা কিছু কিছু মসজিদও আছে আমরা ইটা মসজিদ নামাজ পড়তে খান্দামুখা গেলে বাধ্য হইলে পড়ি নাইলে ইটা থেকে আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করি বাজারও গেলে কিতা দোয়া পড়তে হয় আমরা জানি না বাজারও গেলে দোয়া আছে বৃষ্টি বন্ধ হইলে বৃষ্টি খুব বেশি হওয়ার কিতা দোয়া করতে সবাই মিলিয়া একটা মাহফিল করিয়া দোয়া করতা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়াই গেছেন প্রত্যেকে আলাদা আলাদা পড়তা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা প্রত্যেকে পড়তা খবর জিয়ারতের দোয়া আমরা জানি না এটা আমরা আরো জনকে বাড়াটিয়া রাখি বাপ মারা গেলে মা মারা গেলে বোন মারা গেলে 40 দিন 3 দিন তাহিন করতা কারণ আমরা জানি না আমরা শিখছি না
শিকার লাগে চেষ্টা করছি না। রশিয়া বন্ধুরে গান, তেরে মেরে গান, এটা আমরা বহুত মুখস্থ করতাম পারি। আগডুম বাগডুম গোড়াডুম ইতা কবিতাও আমরা মুখস্থ করতাম পারি, কিন্তু এগুলো আমরা নিজেরা শিখছি না। আর কোনো সময় শিখলেও একটা চর্চার মাঝে রাখছি না। খালি শিখলে তো এটা না, মসজিদ থেকে আপনার বাচ্চায় শিখছে, তারে আপনি দরকা মসজিদের ইমাম সাহেব আপনি চেক করো কিতা শিখাই। আজকে কেউ বাচ্চারে জিজ্ঞাসা করবা, দেখিবা খোসাই তুমি ও দুয়া ফারানি আচ্ছা আমার শুনাও চাই। এইভাবে আপনার দায়িত্ব আছে না। আপনি হুজুরে দিলাইছেন রাখিয়া মসজিদ, আর হুজুরে কিতা পড়াই লাগবে আপনি চেক করলেন না, এটা জিজ্ঞাসা করতেন না। আচ্ছা খোসাই গরো আমাইবার কি দোয়া কিতা, যদি এটা না পারে, এটা যদি না পড়া নিয়ে বাচ্চা কয় না আমরা এটা শিখাই না, আপনি এই হুজুরে হোকা যে হুজুর আপনি সপ্তাহে একদিন হইলেও আপনার বাচ্চাদের এইগুলো দোয়াই কেউকা। আর আপনি বাচ্চারে জিজ্ঞাসা করি ওগুলো চর্চার মাঝে রাখুকা, যাতে আপনার মারা গেলেও আপনার লাগি আপনার কিতা করতে পারে, আপনার বাচ্চা আপনার লাগি দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কইতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক, আমরা যেন রাসূলের পথে পরিচালিত হইতাম পারি, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতাম পারি, আমরা সঠিকভাবে খালেসভাবে আল্লাহর ইবাদত করতাম পারি, আমরা যেন বেদাত থেকে বাঁচিয়া থাকতাম পারি। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিছেন কি তারা মাফ করে দুঃখা, আমরা যারা জীবিত আছি তারা নবীর পথে পরিচালিত হইবার তৌফিক দান করুকা, হালাল পথে পরিচালিত হইবার তৌফিক দান করুকা। আমরা মা বই নকলরে পর্দা ফুসিদা অনুযায়ী ইসলামী জীবন যাপন করবার তৌফিক দান করুকা। আমরা যেন জীবনের বাকি জিন্দগিটা ইসলামের সাথে খাটাইতাম পারি। হ্যাঁ, আমরা দোষ ত্রুটি হইব, আমরা ভুল ত্রুটি হইব, আমরা সবসময় সঠিকভাবে মানতে পারতাম না, কিন্তু এইটা আল্লাহর থেকে যেন আমরা দূরে না যাই, আল্লাহ থেকে যেন আমরা গাফেল না হয়ে যাই। আমরা দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সাথে সাথে যেন আমরা তওবা করি, আমরা এটা থেকে ফিরিয়ে আই, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দান করুক। আমরা এলাকাত অনেক মানুষ আছে, অনেক মানুষে অনেক ধরনের বন্ডামি করে, কেউ ফিরাকি করে, কেউ ফু দে, কেউ মুরুগ খাইবার লাগে ওটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বুঝ দান করুক, তার লাগে আমরা দোয়া করবো, তারা আমরা বুঝানোর চেষ্টা করবো, তার লাগে আমরা ঝগড়া করতাম না, আমরা কেউ লোকের ঝগড়া করতাম চাই না। আমরা চাই মানুষের কাছে খবর পৌঁছাইয়া দিতাম। আমরা আপনাদের লাঠি লই আইছি না, বন্দুক লই আইছি না, আমরা আইসি আপনাদের জানাইয়া দিতাম। আপনাদের এই আমরা দায়িত্ব হইল কি শেষ আমরা জানানি, আর আপনাদের এখন হইল কি আপনাদের দায়িত্ব হইল কি আপনারা নিজের এগুলা পালন করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কইলাম এ খোয়ারে কবুল করুকা, আর এবং আমারে আমল করবার তৌফিক দান করুকা। আপনাদের সবাই যদি আমল করেন আর আমি আব্দুল সবুরে যদি আমল করি না, এর দ্বারা আমার এই বক্তব্য আমার লাগি গীত হয়ে যাব, মুসিবত হয়ে যাব। এতে আমরা নিজেরে আমি আমার লাগি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আমল করবার তৌফিক দান করুকা, এবং আমরা যারা শুনছি আমরা সবরে আমল করবার তৌফিক দান করুকা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।